নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাবের বিশেষ প্রতিবেদনে আপনাদের সকলকেই স্বাগত। আমরা একটি গুরুত্বপূর্ণ খবর এবং সেই খবরের অ্যানালিসিস করার জন্য আপনাদের সামনে এসেছি। তৃণমূল কংগ্রেসের অন্তর্দ্বন্দ্ব তো চলছে, নিজেদের মধ্যে একটা ঝামেলা, নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি, নানান রকম ইস্যুতে নিজেদের একে অপরের সম্পর্কে বক্তব্য রাখছেন ক্যামেরার সামনে। এটা এখন প্রকাশ্যে চলে আসছে। কিন্তু বিষয় হচ্ছে সেটা হচ্ছে যে এই এত কিছু কেন হচ্ছে। যদি আমরা মহাভারত দেখি দর্শক, তাহলে দেখবো সেখানে একটি ক্যারেক্টার ছিল, যে ক্যারেক্টারের নাম হচ্ছে শকুনি, এবং যিনি হচ্ছেন মামা, দুর্যোধনের মামা। আমরা যদি ভালো করে মহাভারতটা দেখি তাহলে দেখব এই মামাই কিন্তু অ্যাকচুয়ালি দুর্যোধনের যে বংশ, সেই বংশটাকে শেষ করার জন্য যথেষ্ট ছিল। তারই প্রলোভন, তারই মিথ্যে যে গাইডলাইন, তিনি যেভাবে দুর্যোধনকে বিভিন্ন রকমের দিশা দিয়েছিলেন, ভুল দিশা যাকে বলা হয়, সঠিক দিশা নয়, ভুল দিশা যেভাবে দেখিয়েছিলেন, সেই ভুল দিশা দেখতে 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 একটা সময় দুর্যোধনের পরিবারটাই কিন্তু নষ্ট হয়ে গেল। ঠিক সেই রকম যদি আমরা দেখি দর্শক, তাহলে দেখব যে কুণাল ঘোষ, যিনি 3.5 বছরের জেল খাটা একজন আসামি, এখন জামিনে আছেন। সেই কুণাল ঘোষকে এতটাই ভরসা করেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তাকে আবার তার বিরুদ্ধে মন্তব্য করার পরেও সেই কুণালকেই কিন্তু একেবারে তৃণমূল কংগ্রেসের শীর্ষস্থানীয়তে নিয়ে চলে এসেছিলেন, যাকে বলা যেতে পারে তৃণমূল কংগ্রেসের মুখপত্র তৈরি করে দিয়েছিলেন কুণালকে। সেই কুণালই কিন্তু একেবারে ভুল দিশা দেখাতে 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 তৃণমূল কংগ্রেসটাকে একেবারে শেষের দিকে নিয়ে চলে গেছে। আর এই শেষ লগ্নে কেন বলছি, তৃণমূল কংগ্রেসের এখন চলে যাবার সময় হয়ে এসছে। তাই তৃণমূল কংগ্রেসের এই চলে যাবার শেষ লগ্নে পিকে কিন্তু একটা সাংঘাতিক বক্তব্য রেখেছেন, যেটা শুনলে মনে হবে যে সত্যিই তিনি কিন্তু সঠিক অ্যানালিসিস করেই এই কথাটা বলছেন। পিকে কি বলছেন? পিকে বলছেন যে আমার গুড বুকে অভিষেক ব্যানার্জির আর নাম নেই। একদম পরিষ্কারভাবে তিনি যে বক্তব্যটা রেখেছেন সেটা কিন্তু সোশ্যাল মিডিয়াতে ব্যাপক ভাইরাল হয়েছে। তিনি বলছেন যে আমার গুড বুকে অভিষেক ব্যানার্জির নাম নেই, তৃণমূলের ব্যাড স্টক হচ্ছে অভিষেক ব্যানার্জি। দর্শক, একটা জিনিস দেখবেন, অভিষেক ব্যানার্জি যবে থেকে তৃণমূল কংগ্রেসের সক্রিয় রাজনীতি শুরু করেছিল, তারপর থেকেই কিন্তু যদি আমরা দেখি তাহলে দেখব মুকুল রায় থেকে শুরু করে একের পর এক নেতা নেত্রী, তারা কিন্তু আস্তে আস্তে তৃণমূল কংগ্রেস ছেড়ে বেরিয়ে যায়। তার মধ্যে উল্লেখযোগ্য শুভেন্দু অধিকারী, যিনি এই মুহূর্তে পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা, যিনি বিজেপির একমাত্র মুখ বলা যেতে পারে, লড়াকু মুখ বলা যেতে পারে। বিজেপির অনেক মুখ আছে, কিন্তু তার মধ্যে উল্লেখযোগ্য মুখ যদি আমরা বলি, সেটা কিন্তু শুভেন্দু অধিকারী। এবং প্রতিটা দিন, প্রতিটা মুহূর্তে তথ্য প্রমাণ দিয়ে রীতিমতো তিনি মমতা ব্যানার্জির বিরুদ্ধে, অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে তোপ দাগছেন। নাজাল হয়ে গেছে তৃণমূল কংগ্রেস, তার বিরুদ্ধে 18-19টা কেস মামলা চলছে, কিন্তু তারপরেও শুভেন্দু অধিকারীকে কিন্তু কোনোভাবে দমাতে পারেনি। এবং প্রত্যেকটা নেতা নেত্রীকে যদি দেখেন, যারা আগে তৃণমূল কংগ্রেসে ছিল, তারা কিন্তু আজকে আস্তে আস্তে বসে গেছে বা তাদেরকে নষ্ট করে দিয়েছে, এবং এর পেছনে পুরো কারণটাই কিন্তু অভিষেক ব্যানার্জি। আমরা যদি মুকুল রায়ের কথা দেখি, সেম মুকুল রায়কে শেষ করার পেছনে কিন্তু অভিষেক ব্যানার্জির ভূমিকা সব থেকে বেশি। আজকে শুভেন্দু অধিকারী বেরিয়ে গেছে, যিনি আজকে বিজেপি দলনেতা শুভেন্দু অধিকারী হয়েছে, বিজেপির সব থেকে বড় সারির মুখ যাকে বলা যেতে পারে, সেও কিন্তু বেরিয়ে গেছে এই অভিষেক ব্যানার্জির জন্য। অনেকে বেরিয়ে গেছিল, যেমন উজ্জ্বল সিং বেরিয়ে গেছিল, অনেকে ভাইপোর এগেস্টে সরাসরি বক্তব্য রেখে বেরিয়ে গেছিল। আমরা আরো অনেক নেতা নেত্রীর নাম বলতে পারবো দর্শক, যারা অভিষেক ব্যানার্জিকে সহ্য করতে পারছিল না, অভিষেক ব্যানার্জিকে দেখে একেবারে পরিষ্কার বলতো যে এটা হচ্ছে একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি। এতদিন মমতা ব্যানার্জি চালিয়েছেন, এখন অভিষেক ব্যানার্জি চালাবেন।
এই যে কনসেপ্টটা তৈরি হয়ে গেল এবং এইটাকে এমনভাবে হিট করালেন শুভেন্দু অধিকারী, যার ফলে কিন্তু তৃণমূল দিশাহারা হয়ে গেল। এবং আজকের দিনে দাঁড়িয়ে যেটা পিকে বলছে, পিকের যে বক্তব্য, এটা কিন্তু একেবারে পরিষ্কার তৃণমূলের ব্যাড স্টক হচ্ছে অভিষেক ব্যানার্জি। কারণ অভিষেক ব্যানার্জি কোনো প্লাস করতে পারেনি, বরঞ্চ তার জন্য একের পর এক তৃণমূলের কিন্তু ক্ষতি হচ্ছে, মাইনাস হচ্ছে রীতিমতো। তৃণমূলের রক্তক্ষয়ী হচ্ছে প্রতিটা দিন, প্রতিটা মুহূর্ত। আর এই অভিষেক ব্যানার্জি সব থেকে বেশি বুদ্ধি যার শোনেন তিনি হচ্ছেন কুণাল ঘোষ। কুণাল ঘোষের বুদ্ধিতে কিন্তু অভিষেক ব্যানার্জি সর্বদা মাথা দেন এবং সেই অনুযায়ী তিনি চলার চেষ্টা করেন। আর তারই ফলে আজকে কিন্তু তৃণমূল কংগ্রেসের বর্তমান পরিস্থিতি কিন্তু সাংঘাতিকভাবে একটা খারাপ জায়গায় চলে এসছে। আর এই মুহূর্তে সে কারণে পিকে একেবারে পরিষ্কার বলছে যে অভিষেক ব্যানার্জি কিন্তু আমার আর গুড বুকে তার নাম নেই, বরঞ্চ এটা বলতে পারি তৃণমূলের ব্যাড স্টক হচ্ছে অভিষেক ব্যানার্জি। অ্যাকচুয়ালি পিকে কথাটা বলেছিলেন, তার কারণ হচ্ছে তাকে কিছু সাংবাদিকরা জিজ্ঞাসা করেছিল এবং সেই জিজ্ঞাসাবাদের চলতে চলতে তিনি বলেছিলেন যে সমস্ত নবীন নেতা নেত্রীরা উঠে আসছেন তাদের মধ্যে থেকে কয়েকজনের নাম বলা হয়েছিল, সেইখানেই অভিষেক ব্যানার্জির নাম উঠে আসে এবং অভিষেক ব্যানার্জির নাম যেই মুহূর্তে উঠে আসে সেই মুহূর্তে কিন্তু পিকে একদম পরিষ্কার বলেন যে গুড বয়ের তালিকা থেকে অভিষেক ব্যানার্জির নাম আমার আর নেই, বরঞ্চ এটা বলতে পারি তৃণমূলের ব্যাড স্টক হচ্ছে অভিষেক ব্যানার্জি। এইভাবেই কিন্তু একেবারে রীতিমতো তোপ দেখেছেন পিকে এবং এই কথার যুক্তি আছে, যে যুক্তিটা দর্শক আপনাদের সামনে তুলে ধরলাম যে তৃণমূল কংগ্রেসের আজকে এত বড় একটা দল, সেই দলের রক্ত ক্ষয়িষ্ণু কিন্তু প্রতিটা দিন প্রতিটা মুহূর্তে হচ্ছে। মমতা ব্যানার্জির জনপ্রিয়তা দিন 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 তলানিতে এসে ঠেকেছে, তার মূল কারণ হচ্ছে কিন্তু অভিষেক ব্যানার্জি। এটা আজকে হয়তো মমতা ব্যানার্জি স্বীকার করবেন না, কিন্তু একটা দিন আসবে, একটা সময় আসবে তৃণমূল কংগ্রেসের 80% নেতা নেত্রীরা বলবেন যে অভিষেক ব্যানার্জির জন্যই কিন্তু পুরো তৃণমূলটা নষ্ট হয়ে গেল, শেষ হয়ে গেল। এ কথা বলতেই হবে এবং পিকে যে কথাটা বলছে সেই কথাটাকে আমরা একেবারে অ্যাডমিট করছি এই কারণেই, কারণ পিকের বক্তব্যের মধ্যে যুক্তি আছে। দর্শক, আপনাদের যদি কিছু বলার থাকে আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।